আসসালামু আলাইকুম। আমি রামিশ মুবাশিরা গালিবা, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকের বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে আমার যেটুকু সাধ্য। বিষয়টির উপর আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। মাঝরাতে এক বাচ্চার কান্নায় ঘুম ভেঙে গেল আমার। পূর্ণিমার রাত। বাচ্চাটি আমাদের প্রতিবেশী, বয়স মাত্র 2 বছর। কেন কাঁদছে তার খবর নিয়ে জানতে পারলাম গত 2 দিন তার কপালে কিছুই জুটেনি। তার বাবা একজন কৃষক। গতবার ফসল তোলার সময় জমির মালিক অন্যায়ভাবে সমস্ত ফসল নিয়ে গিয়েছে, আর মাত্র গুটি কয়েক ফসল রেখে গিয়েছে তার জন্য, যা দিয়ে সে তার পরিবারের কোনো চাহিদাই পূরণ করতে পারছে না। একথা শুনে তখন কেন জানি মনে পড়ে যায় সেই কবিতা, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদও যেন ঝলসানো রুটি। সত্যি তো, ক্ষুধার জগতে পূর্ণিমার চাঁদও রূপ নেয় ঝলসানো রুটিতে। আজকে সেই প্রেক্ষাপটে আমার বিতর্কের বিষয়, আমি আমার যেটুকু সাধ্য গড়ে তুলব এক নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না বৈশিষ্ট্য, থাকবে না হাহাকার, আর প্রতিষ্ঠিত হবে মানুষের মানবাধিকার। দুর্নীতি, যা বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা, যা দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, বিচার ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে। এতে শুধু সাধারণ মানুষের জীবনযাত্রার মানই কমিয়ে দেয় না, বরং রাষ্ট্রীয় সম্পদের অপচয় ঘটায় এবং ন্যায় বিচারের পথ রুদ্ধ করে। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 180টি দেশের মধ্যে 10ম অবস্থানে বাংলাদেশ, যা দুর্নীতির উচ্চমাত্রাকে নির্দেশ করে। সরকারি কাজ যেমন লাইসেন্স নেওয়া, জমি রেজিস্ট্রেশন, সরকারি চাকরিতে নিয়োগ, এমনকি হাসপাতালের চিকিৎসা সেবার জন্য দিতে হয় ঘুষ। বিশ্বব্যাংকের এক সমীক্ষা অনুযায়ী সরকারি পরিষেবার ক্ষেত্রে বাংলাদেশে প্রতি বছর প্রায় 10,000 কোটি টাকার বেশি ঘুষ লেনদেন হয়, যার কারণ হিসেবে দাঁড় করানো যায় জনসচেতনতার অভাব, রাজনৈতিক প্রভাব, দুর্বল প্রশাসন আর আইন শাসনের অভাব, যার ফলে ধনীরা আরো ধনী হচ্ছে আর দরিদ্ররা আরো দরিদ্রই হয়ে যাচ্ছে। যে দারিদ্র্যের কারণে প্রায় 60 লাখ শিক্ষার্থী প্রতি বছর স্কুল থেকে ঝরে পড়ছে। শিক্ষা একটি মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও বাস্তবে তা যথাযথ পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে সমাজের এক অংশ উন্নতি শিখরে পৌঁছাচ্ছে, তো আরেক অংশ পিছিয়েই পড়ে রয়েছে। দারিদ্র পরিবারগুলো তাদের শিশুদের স্কুলে পাঠানোর পরিবর্তে কাজে পাঠায়, যার ফলে শিশুর মানসিক ও শারীরিক বিকাশ যেমন নষ্ট হয়, তেমনি তার ভবিষ্যতে পড়ে যায় হুমকির মুখে। দরিদ্র পরিবারগুলো শিক্ষার অভাব, খাবারের অভাব, বাসস্থানের সংকট, স্বাস্থ্য সেবা সহ শিশু শ্রমের মতো নানা সমস্যায় ভোগে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ অনাহারে আর অপুষ্টিতে ভুগছে, যার অন্যতম কারণ হচ্ছে কেবলই দারিদ্র্য। অনেক দারিদ্র মানুষ ফুটপাতে বস্তিতে বসবাস করে, যার ফলে তাদের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে। আর অভাবের কারণে অনেক শিশুকে লেখাপড়া ছেড়ে নামতে হয় কাজে, যা শিশুর ভবিষ্যৎকে অনেকটাই নষ্ট করে দিতে পারে। কেবল তাই নয়, বর্তমানেও কাজের ক্ষেত্রে নারী ও পুরুষের বৈষম্য করা হয়। বেতনের ক্ষেত্রে পুরুষরা বেশি পায় আর নারীরা কম পায়। কাজ প্রদানের ক্ষেত্রেও সমান। নারীরা অনেক জায়গায় কাজ পায় না, আর যেখানে পুরুষরা এখন বর্তমানে সমস্ত জায়গা দখল করে বসে আছে। আর এসব সমস্যা যদি আর সমাধান করা যায়, তাহলেই গড়ে উঠবে এক নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে সবাই পেট ভরে দুবেলা খেতে পারবে, সবাই শিক্ষা গ্রহণের সুযোগ পাবে, আর কেউ বঞ্চিত হবে না স্বাস্থ্যসেবা থেকে। যে বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো কিছুতেই বৈষম্য, যেখানে চাকরির প্রত্যাশায় কেউ 1 টাকাও ঘুষ দিবে না, আর সেই ঘুষ কেউ নেবেও না। রক্তে, ঘামে আর অদম্য সংকল্পে গড়ে তুলতে হবে এক নতুন বাংলাদেশ। যে স্বপ্ন একদিন মুক্তিযোদ্ধারা দেখেছিলেন, যে স্বপ্ন একদিন এদেশে কৃষক, শ্রমিক, শিক্ষক আর ছাত্র একসাথে বুনেছিলেন, সেই স্বপ্ন আজ বাস্তব করার দায়িত্ব আমাদেরই হাতে। মাত্র 50 বছরের নব্য শিশু ফেল করে তাকিয়ে আছে। তার চোখে নতুন বাংলাদেশের স্বপ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। আর সেই শিশুই হয়তো আজ আমি, যে গড়ে তুলতে চাচ্ছি এক নতুন বাংলাদেশ, বৈষম্যহীন, দুর্নীতিহীন, এক মানবাধিকার সম্পন্ন বাংলাদেশ, যে বাংলাদেশ হয়ে উঠবে একদিন দক্ষিণ এশিয়ার রোল মডেল, আর সেখান থেকে একদিন গোটা পৃথিবীর রোল মডেল। কথায় আছে, পৃথিবীতে অসম্ভব বলতে কিছুই নেই, আর একজন নাগরিক হিসেবে তার দেশকে নিয়ে স্বপ্ন দেখা নিতান্তই মানুষের স্বভাবজাত।
আজ আমার যেটুকু সাধ্য আমি বাংলাদেশকে এমন এক পর্যায়ে নিয়ে যাব যে গোটা বিশ্ব অবাক দৃষ্টিতে চেয়ে থাকবে, অবাক হয়ে তাকিয়ে থাকবে কেবল বাংলাদেশের দিকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।